মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মাসি পিসি। মাসি পিসি গল্পে আমরা প্রথমেই দেখি খাল বা ছোট নদীর ধারে শহরের হাটে বা বাজারে নৌকায় করে ফলমূল ও শাকসবজি বিক্রি করতে আসেন মাসি ও পিসি। তাদের সাথে আছেন আল্লাদি। তখন তাদের সাথে কৈলাসের দেখা হয়। কৈলাসের বন্ধু যোগু। যোগু মূলত আল্লাদির স্বামী। যোগু দুষ্ট প্রকৃতির লোক। সে মদ্যপান করে। হাতে পয়সা এলেই যোগু ও কৈলাস জুয়া খেলায় মেতে ওঠে। যোগু তার স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতন করে বিধায় আল্লাদি যোগুকে রেখে চলে আসে। এখন যোগু আল্লাদিকে নিতে চায়। যোগু তাই তার বন্ধু কৈলাসকে পাঠায় মাসি পিসির কাছে এবং কৈলাস মাসি পিসিকে বলে যে যোগু এখন আল্লাদিকে নিতে চায়, কিন্তু আল্লাদির মাসি পিসি আল্লাদিকে যোগুর বাড়িতে পাঠাতে রাজি নয়। কারণ আল্লাদিকে যোগু ঠিক মতো খাবার দিত না, আগুনের সেকা দিত এবং নানাভাবে নির্যাতন করত। কৈলাস বলে, মেয়েকে তোমরা এখন যেচেই পাঠিয়ে দাও, নইলে যোগু মামলা করবে, তোমরা তখন বিপদে পড়ে যাবে। মাসি পিসি বলে, আমরা না হয় জেলে গেলাম, কিন্তু মেয়ে যদি খুন হবার ভয়ে যেতে না চায়। গল্পে এই পর্যন্ত বিষয়টিকে আমরা একটি অংশ মনে করতে পারি। এরপরে মূল ঘটনা বা কাহিনী বর্ণনা করা হয়েছে। ঘটনাটি আমরা আবার শুরু থেকে শুরু করি। এ গল্পে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতামাতাহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী বর্ণিত হয়েছে। আল্লাদির মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। দুর্ভিক্ষ ও মহামারীতে মাসির পরিবারের সবাই মারা গেলে মাসি পিসিদের বাড়িতে এসে ওঠে। এদিকে যোগুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাদি তার বাবার বাড়িতে চলে এসেছে। দুর্ভিক্ষে আল্লাদির বাবার অবস্থাও শোচনীয়, তার উপর আল্লাদি আর মাসি। তাই এদেরকে থাকার সুযোগ দিলেও নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরকেই করতে হয়। মাসি পিসি আল্লাদিকে সেবা যত্ন শুরু করতে থাকে। আল্লাদির স্বামী যোগু মদ্যপান করে, স্ত্রীর উপর নির্যাতন চালায়। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য মাসি পিসি আল্লাদিকে যোগুর সংসার থেকে ফিরিয়ে এনেছে, আর কিছুতেই যেতে দিবে না। স্ত্রীকে ফিরে পাবার জন্য কৈলাসকে দিয়ে মাসি পিসিকে জেলের ভয় দেখায় যোগু। দুর্ভিক্ষ ও মহামারীতে নিষ্পেষিত তাদের জীবন। দুবেলা খাবার জন্য মরণপণ সংগ্রাম করে তারা। নিজেদের ভরণ পোষণের জন্য তারা ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেথে, শাকপাতা, ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে সংসার চালায়। তার উপর আল্লাদির বোঝা। তারপরও তারা আল্লাদিকে ভালোবাসে। মদ্যপ স্বামীর কাছে আল্লাদিকে ফিরিয়ে দিতে রাজি নয় তারা। একটা পর্যায়ে এই বাড়িতে আল্লাদি ও তার মাসি পিসি ছাড়া কেউ অবশিষ্ট রইল না। ফলে আল্লাদির সকল দায়িত্ব এসে পড়ল মাসি পিসির উপর। তারা আল্লাদিকে সন্তানের মতো কাছে টেনে নেয়। শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম বেশি, তাই তারা নৌকায় করে শহরের বাজারে এগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। মাসি ও পিসি বয়সে এক, পরিস্থিতিও এক, একই ঘরে বসবাস। দুজনের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব হতো, তবে আল্লাদির কথা ভেবে আবার দুজনে এক হয়ে যেত। গায়ের বজ্জাতদের নজর থেকে সামনে রাখতে হবে আল্লাদিকে। বাজারে সবজি বিক্রি করতে গেলে তারা আল্লাদিকে সাথে নিয়ে যায়, যাতে গ্রামের দুষ্টু লোকের কবলে তাকে পড়তে না হয়। আল্লাদিকে পেতে অনেকেই মাসি পিসির কাছে ধর্ণা দেয়। গ্রামের জোরদার গোকুলও তাদের মধ্যে একজন। অনেকে সরে গেলেও গোকুল সরে যায়নি। মাসি পিসির আড়ালে থেকেও আল্লাদি বুঝতে পারে কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। মাসি পিসি আল্লাদির সম্ভ্রম বাঁচাতে বহু মানুষের যন্ত্রণা সহ্য করেছে। মাসি পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি প্রতিকূল পৃথিবী থেকে আল্লাদিকে রক্ষার জন্য বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রামী পদক্ষেপ গ্রহণ করে। এদিকে আল্লাদি প্রেগন্যান্ট, 4 মাস চলছে। মাসি এবং পিসির ধারণা সন্তান পৃথিবীতে আসলে হয়তো যোগু ভালো হয়ে যাবে। তাই যোগু এ বাড়িতে আসলে আল্লাদি যেন তাকে খুব আদর যত্ন করে। জীবন সংগ্রামী দুই নারী সারাদিন কাজ করে বাড়ি ফিরে দ্বীপ জেলে রান্নাবান্না করতে শুরু করে। ভাগাভাগি করে দুজনে মিলেমিশে কাজ করে। বলাবলি করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। এমন সময় বাইরে থেকে কেউ একজন ডাক দেয়। তাকিয়ে দেখে কানাই চৌকিদার। মাসি পিসি পরস্পরের দিকে তাকিয়ে অবাক হয়।
সারাটা দিন তাদের গেছে লড়ে আর লড়ে। সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে তাদের অর্ধেক জীবন বেরিয়ে গেছে। এখন এসেছে চৌকিদার কানাই, কি জানি কোন ঝামেলা হয়। দুজনেই এই নিয়ে ভাবতে থাকে। গ্রামের লোক তখন ঘুমাচ্ছে। কানাই বলল, দারোগা বাবু এসে বসে আছেন, একবার যেতে হবে দিদি ঠাকুরনরা, না গেলে বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। এদিকে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় ৩-৪ জন ঘুপটি মেরে বসে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। তারা কাছারিতে গেলে ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে, মোদের একজন গেলে হবে না কানাই? কানাই বলল, না। মাসি বলে, তাহলে কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি হাতে করে একটি বটি নিয়ে আসে, আর পিসি নিয়ে আসে রামদার মতো মস্ত বড় একটা কাটারি। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, এসো। কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে, আয়না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয়না, কাটারির কোপে গলা কাটি দু একটা। তারপর মাসি পিসি গলা ছেড়ে ডাক দেয়। পাড়ার লোকজন ছুটে আসে, কেউ বা জানালার সামনে উকি দিয়ে দাঁড়িয়ে দেখে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটাকে। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। কিন্তু ডাক দিলে এত লোক আসে দেখে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়। আস্তে চুপি চুপি কথা বলে তারা, যাতে আল্লাদির ঘুম না ভাঙে। মাসি পিসি ঘুমলে গোকুলের লোকেরা যদি আগুন ধরিয়ে দেয়, তাই ঘরা থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে, যাতে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয়। ঘরায় আর হাড়ি কলসিতে ডোবা থেকে জল এনে ভরে রাখে, বটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। জীবন সংগ্রামী এই দুই নারী অত্যাচারী স্বামী, জোদ্দার, দারোগা ও খারাপ মানুষদের হাত থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছে তা সত্যি অসাধারণ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।